This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এই মুহূর্তে আরো একটা বড় আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। পশ্চিম এবং উত্তর সীমান্তে মতোই হাই অ্যালার্ট পূর্ব সীমান্তেও এই মুহূর্তের বড় খবরে নজর রাখতেই হচ্ছে। পশ্চিম এবং উত্তর সীমান্তের মতোই হাই অ্যালার্ট পূর্ব সীমান্তেও, সেখানেও নিরাপত্তায় কোনো রকম খামতি রাখতে, ত্রুটি রাখতে নারাজ ভারতীয় সেনা। উত্তর পূর্ব এবং পূর্ব সীমান্তের পরিস্থিতির উপরেও কড়া নজরদারি রাখা হচ্ছে। কথা বলবো, সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, পূর্ব সীমান্ত তার মানে নজর কি চীন এবং বাংলাদেশে? চীন এবং বাংলাদেশের উপর মূলত নজর, যেটা দেখা যাচ্ছে যে এই পশ্চিম দিকের নিরাপত্তা সুরক্ষিত করতে গিয়ে কোনো রকম ভাবে পূর্ব দিকের নিরাপত্তা যেন খামতি না থাকে। ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় সেনার সদর দপ্তর থেকে নির্দেশ গিয়েছে সমস্ত কমান্ডগুলিতে, এমনকি আধা সেনা অমিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেও কিন্তু অর্ডার নির্দেশ গিয়েছে বিএসএফ এবং আইটিবিপি, একই সঙ্গেও ভুটান এবং নেপালের দায়িত্বে থাকা এসএসবির কাছেও, অর্থাৎ নিরাপত্তার দিক থেকে কোনো রকম ত্রুটি যেন না থাকে, যাতে এমন কোনো ঘটনা না ঘটে যে পাকিস্তানের দিক থেকে বা প্রত্যাঘাত করতে গিয়ে পূর্ব দিক অর্থাৎ বাংলাদেশের সীমান্ত একেবারে ত্রুটি রয়ে যায় এবং সেখান থেকে জঙ্গিরা ঢুকে পড়ে ভারতবর্ষে কোনো নাশকতামূলক কার্যকলাপ চালায়। যেহেতু পাকিস্তান এখন নতুন এবং অন্যতম বন্ধু বাংলাদেশ, এই অবস্থায় দাঁড়িয়ে কোন রকম পূর্ব দিকের সীমান্তকে হাই অ্যালার্ট জারি করে সীমান্তকে কড়া সুরক্ষায় মুড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি থেকে। দীপ, সায়ন্ত, অনেক ধন্যবাদ তোমাকে। ঘরে ঢুকে পাকিস্তানকে উচিত শিক্ষা ভারতের। ভারতীয় জওয়ানদের বীর গাথায় দেশ জুড়ে জয় হোক। ছবি দেখাচ্ছি আপনাদের, একাধিক উইন্ডোর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি ভারতের উচ্ছ্বাসের সেই ছবি। গোটা দেশবাসী মুখিয়েছিলেন এই দিনটার জন্য। কবে হবে সেই প্রত্যাঘাত, কবে আমরা বদলা নেব, এই বিষয়টাই ঘুরপাক খাচ্ছিল। সেটা সোশ্যাল মিডিয়ায় হোক, সেটা সাধারণ মানুষের মুখে মুখে হোক। এই মুহূর্তে সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছিলাম। একই ছবি যেখানে সল্টলেক, বাঁকুড়া, আসানসোল, শিলিগুড়ি, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর, গোটা রাজ্য, গোটা দেশ জুড়ে উচ্ছ্বাসের ছবি। हाँ, बदला तो देওয়া উচিতই আছে, অনুচিত কাজ তো নেই, ভালোই কাজ হচ্ছে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ভালো হয়েছে, খুব খুশি আমরা, খুব খুশি। ভালো ভালো, খুব ভালো হওয়া উচিত ছিল, তো না হলে তো বুঝতে পারবো না কি আমাদের মধ্যে কত কি আছে না আছে। এটা তো দেখার আছে ভালো হয়েছে কি না হয়েছে। খুব ভালো হয়েছে। আতঙ্কবাদী যা আড্ডা ছিল ওটা ধ্বংস করা হয়েছে, ওটা খুব জরুরি ছিল। আর যত আছে ওটাও সব ধ্বংস করতে হবে। ये इंडिया ने सही किया, इन्हें तो और भी करना चाहिए, इन्हें छोड़ना नहीं चाहिए। जो एक भी बचा होगा ना, एक भी आतंकवादी को नहीं छोड़ना चाहिए। আজকে যে আনন্দ আপনাকে কি বোঝাবো, আপনাকে রাত ভোর জেগেছিলাম এই দিনটা দেখার জন্য। আজকে যে সিঁদুর, মায়েদের সিঁদুর, সেই সিঁদুরের অ্যাকশন সিঁদুর দিয়ে হয়েছে অপারেশন। তার জন্য আপনারা কিভাবে সেলিব্রেট করছেন? সেলিব্রেট তো একটু শুরু হয়েছে, আরো দেখতে পাবেন। খুশি, কিন্তু আমার আরও খুশি হওয়ার দিনের জন্য আমি অপেক্ষা করছি। আমার মনে হয় আর্মির হাতে মাথায় আরও অনেক কিছু আছে, আমাদের ইন্টেলিজেন্স, আমাদের ক্যাপাবিলিটির ওপর অনেক আছে এবং পাকিস্তানও ভয় পাচ্ছে। নিঃসন্দেহে এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল যে এরকম একটা হবে, তো যাই হোক হয়েছে, এটা আমরা খুবই আনন্দিত ভারতবাসী হিসেবে। এটা খুবই আনন্দিত, এরকম আরও করা উচিত। আরও এরকম জঙ্গি ঘাঁটি আরও প্রচুর আছে, সেই ঘাঁটিগুলোকে, সমস্ত ঘাঁটিগুলোকে উড়িয়ে দেওয়া উচিত। কেননা এইভাবে তারা নিরীহ মানুষদেরকে মারছে, এটা মেনে নেওয়া যায় না। আরও যেগুলো আছে, যেসব সন্ত্রাসবাদী ঘাঁটি আছে, সেগুলোকে ধ্বংস করা এখনই দরকার এবং আমরা চাই যে আরও বড় ধরনের কিছু হোক। ওটা ভালো করেছে, আর আরও যেমন না করে, আর যদি বদমাশি করে তা আরও করো। যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে নাগরিকরা সুরক্ষিত থাকবেন, নিরাপদে থাকবেন, আজ দেশে জুড়ে তারই মক ড্রিল হয়ে গেল। গোটা দেশের মতোই এই রাজ্যেও তার মক ড্রিল হয়ে গেল এবং এই রাজ্যের অন্যান্য স্কুলের মতন শহরের নামি স্কুল লা মার্টিনিয়া ফর বয়েজ স্কুলেও মক ড্রিল হলো। মক ড্রিলে অংশ নিলেন পড়ুয়ারা। যুদ্ধকালীন পরিস্থিতিতে কি কি করণীয় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষার্থীদের। সাইরেন বাজলে ফার্স্ট থিং ইজ টু বি অ্যাওয়্যার অফ দ্য সিচুয়েশন। অ্যালার্ট থাকতে হবে,
ডেস্কের নিচে ডাক করতে হবে। তারপরে যখন কেউ আসবে বলবে এটা সেফ টু এভ্যাকুয়েট, তখন আমাদের ডেস্ক থেকে বেরিয়ে একটা লাইন ফর্ম করে আর্জেন্সি, উইথ সেন্স অফ আর্জেন্সি বাট নট পুশিং অ্যান্ড পুলিং, লাইন ফর্ম করে আমাদের গ্রাউন্ডে আসতে হবে। গ্রাউন্ডে এসে এই যে একটা আমাদের প্যাটার্ন দিয়েছে সেটাতে বানাতে হবে। লা মার্টিনা ফর বয়েজ সেখানে এই মুহূর্তে মহড়া চলছে যে যদি আপৎকালীন পরিস্থিতি হয় সেক্ষেত্রে কী করবে, এবং সেটাই দেখা যাচ্ছে যে স্কুলের ভেতর কিছু সময় আগে সাইরেন বাজানো হলো এবং সাইরেন বাজানোর সঙ্গে সঙ্গে তাদেরকে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যে তারা কিভাবে স্কুলের মাঠে আসবে এবং সেখান থেকে গোটা স্কুল খালি করে দেবে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন টিচার তারা রয়েছে, তার পাশাপাশি প্রত্যেক পড়ুয়া তারা কিন্তু নিজেদের মতো করে ইভ্যাকুয়েট করছে, অর্থাৎ নিজেদের মতো করে তারা সেফ জায়গায় চলে যাচ্ছে, নিরাপদ স্থানে চলে যাচ্ছে। এটাই কিন্তু বলে দেওয়া হয়েছিল যে যদি এরকম আপৎকালীন পরিস্থিতি হয় তাহলে কি করতে হবে, এবং এর আগেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকেই কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছিল যে মক ড্রিল করার জন্য, অর্থাৎ মহড়া করার জন্য। সেই অনুযায়ী লা মার্টিনা ফর বয়েজ তার স্কুলের ভেতর এই মহড়া করে আপৎকালীন পরিস্থিতিতে কি হয়, এবং প্রথমে স্কুলের ভেতরে তাদেরকে শেখানো হয়, সেখানে সাইরেন দেওয়ার পর তারা প্রথমে বেঞ্চের নিচে চলে যায়, তারপর আবার একটা সংকেত আসার পর তারা প্রথমে মাঠে আসে এবং সেখান থেকে কিন্তু তারা এই মাঠ খালি করে দেয়। এইভাবেই চলছে এই স্কুলের মহড়া। ক্যামেরা সুদীপ গুছাইতের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা।